আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই যে আমার হাতে দেখতেছেন দুইটা খাম, একটা হচ্ছে মা, একটা হচ্ছে বউ, ঠিক আছে? এগুলা আমি আজকে বিক্রি করবো আর কি 50 টাকা করে। হ্যাঁ। যদি মা নেন 50 টাকা, যদি বউ নেন 50 টাকা, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে যদি মা নেন 50 টাকা করে, তাহলে মার ভিতরে টাকা আছে পরিমাণে খুব কম, ঠিক আছে? আবার তো নাও থাকতে পারে। হ্যাঁ। যদি বউ নেন, হ্যাঁ। বউর ভিতরে কিন্তু পরিমাণে অনেক বেশি টাকা থাকবে, আবার নাও থাকবে, এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তবে যদি টাকা থাকে মানে মার তুলনায় বহুত বেশি থাকবে, আচ্ছা। মার মধ্যে কম থাকবে। এখন আপনি কি দুটো খাম থেকে যে কোনো একটা খাম নিবেন, 50 টাকা করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার মাটাকে বাড়ি বাড়ি কি জন্য একটা কথা আছে যে অনলি ওয়ান মাদার দি হোয়াইট ওয়ার্ল্ড ইজ ওভার, সমস্ত পৃথিবী জুড়ে মা মাত্র একজন। আমি যদি মা মা বলে মার চিৎকার করে সারা জাহান বাড়ি বাড়ি ঘুরি, কিন্তু মাকে মানে পাবো না। কিন্তু মা যদি আমার ওই ছোট্ট ঘর যেখানে আছে সেখানে যদি আমি যে বলি মা, সে আমার মা ইসের বাড়ি বাড়ি ঘুরে আসবে। আচ্ছা, অসুবিধা নেই। আপনি এখন কি মানে 50 টাকা দিলে আমি একটা খাম বাড়ি বাড়ি পাবো কি? হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো একটা আমি খাম মা খামটা কি আবারও হ্যাঁ, ভেবে মা- দেখেন, মার না না, মধ্যে আমি কিন্তু মা টাকা খুব খামটা কি কম, হোক, আবার নাও কিছু থাকতে না পারে। হোক, কিন্তু আমি মাকে মানে বাড়ি কিনতে মানে চাই না, কিন্তু মা মানে শব্দটাকে 50 টাকার মানে বিনিময়ে বাড়ি গ্রহণ করতে চাই। আপনি বউকে নিবেন না? না, হ্যাঁ? ওকে আমি বউ নিবেন না? না, বউর মধ্যে তো না, অনেক বেশি টাকা থাকতে অনেক পারে। টাকা থাক না, কিন্তু আমি টাকা থাক না থাক, কিন্তু মায়ের আদর্শ মা, সেই কথাটাকে বাঙালি মাকে বেশি ভালোবাসেন? মাকে বেশি আপনার মা ভালোবাসি। আছে দুনিয়াতে? হ্যাঁ, এখনো আছে। এখনো আছে? বউ আছে না? হ্যাঁ, তো বউ আছে, বউ তো নিতে ছেলে মেয়ে পারতেন। আছে। না, বউ আমি রাগ না। করবে না পরে? না, আমি শুধু মাটাকে ভালোবাসি। মা মাতৃ স্নেহ। জি, আপনার নাম কি? মোহাম্মদ মুজাম্মিল। আপনাদের জেলা কোনটা? আমার আপনার শিবচর মাদারীপুর। শিবচর জেলা? শিবচর না, শিবচর থানা, মাদারীপুর জেলা আওতা। মাদারীপুর জেলা। জাস্ট মানে পদ্মা সেতুর ওই পাটটাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। এখন আপনি বলতেছেন মা না, মার হ্যাঁ। ভিতরে তো হয়তো টাকাও না, নাই। টাকা নাই, অসুবিধা টাকা নাই, লাগবে কিন্তু না? আমি না। এখন আপনি আমি- 50 টাকা দিয়ে নিয়ে নিছেন, যে আপনার কোনো দাবি মনে করতে না, না, থাকবো না? একেবারেই না, হ্যাঁ, কোনো একেবারেই মনে না। কষ্ট নাই, না, মন থেকে না, না, মানিছে। একেবারে তো দর্শক দেখেন, আমি হচ্ছে এই চাচাকে বলছিলাম এখান থেকে যে কোনো একটা নেন, মা যদি নেন এখানে খুব খুব কম পরিমাণে টাকা থাকবে, আর যদি বউ নেন খুব বেশি পরিমাণে টাকা থাকবে। উনি কিন্তু মা নিয়ে নিছে 50 টাকার বিনিময়ে, এখানে কিন্তু টাকা নাও থাকতে পারে, উনি কিন্তু টাকার কথা চিন্তা করেন না। তো আপনারা যারা যারা এই চাচার মতো মাকে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটা 1 লক্ষ শেয়ার করে দিবেন, অন্তত মায়েদের জন্য। যারা যারা মায়েদের ভালোবাসেন, অন্তত মায়েদের জন্য এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি, অবশ্যই আপনার মায়েদের জন্য হলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চাচা, এই খামটা যে আপনি নিছেন টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, ঠিক আছে? এখানে মধ্যে তো আবার 50 টাকা লস যাইতে পারে, কোনো টাকাই না থাকতে পারে। লস হোক, দাবি থাকবো, না, কষ্ট কোনো থাকবো। দাবি থাকবে না, কিন্তু মা শব্দটা আমার দেখে আমার মনটা ভরে গেছে। মানে 50 টাকার কি মূল্য, মাতৃ স্নেহ যে কি জিনিস, সেটা আমি মানে মাকে বুঝতেছি। খুব বেশি ভালোবাসেন না? হ্যাঁ হ্যাঁ, মাকে খুব ভালোবাসি। তাহলে দর্শক যারা আপনাকে দেখতেছে সবাই বলেন যে আপনারা যদি মাকে ভালোবাসেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন মায়েদের জন্য অন্তত। হ্যাঁ, যারা কমপক্ষে মাকে ভালোবাসেন, বা দর্শক বাড়ি বাড়ি বৃন্দ, কমপক্ষে মা ভালোবাসার মানে কারণে এই ভিডিওটাকে একটু লাইভ করে দিবেন। হ্যাঁ, আমরা মাদের জন্য যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? যারা মাকে অনেক বেশি ভালোবাসে, নিজের চাইতে বেশি মাকে ভালোবাসে। তো আচ্ছা, ঠিক আছে চাচা, আপনি তো 50 টাকা দিয়ে কিনে নিছেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন জানতে চান যে এই মার ভিতরে কি টাকা আছে না, নাকি না? টাকা থাক না হ্যাঁ? থাক, না, আমি তাও শুধু- দর্শক আমরা দেখতে চাই আসলে উনি যে মা নিছে, দর্শকের দেখার জন্য খুবই আগ্রহ, ঠিক আছে? আপনি যে মা আচ্ছা, নিছেন আসলে এটার ভিতরে কি টাকা আছে নাকি নাই, ঠিক আছে? আমরা দেখতে চাই আসলে মার মূল্যটা কিরকম। আমরা কিন্তু সবাই জানি যে মায়েদের মূল্য সব থেকে বেশি হয়, হ্যাঁ, যেটা পৃথিবীতে আমরা আমি কিনে তো পাবো আগেই না। তো মানে বললাম যে হ্যাঁ। অনলি ওয়ান মাদার দি হোয়াইট আচ্ছা। ওয়ার্ল্ড ইজ ওভার, সমস্ত পৃথিবীতে মা মাত্র একজন। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক না? পড়ালেখা কতটুকু পর্যন্ত করছেন একটু আমি জানার খুব আপনার ইচ্ছা। 82 তে সায়েন্স থেকে এসএসসি মানে পাস করছি। মাশাআল্লাহ, আপনি মানে এত পারছেন? শিক্ষিত রিক্সা চালাতেছেন না, যে। না, সেটা অনেক ইতিহাস, মানে সেটা এখানে আচ্ছা দাঁড়ান, ই করতে মানে তো চাচ্ছি না। দর্শক আমরা আসলে সবাই জানি যে মায়েদের মূল্য, দাঁড়ান এখন খুলবেন না, হ্যাঁ, এখন খুলবেন না, দাঁড়ান। আমরা কিন্তু সবাই জানি যে মায়েদের মূল্য কিন্তু সব কিছু বিনিময় হোক, সেটা কিন্তু সবার উপরে থাকে। মায়ের হচ্ছে মূল্যটা হচ্ছে মানে এটা বোঝানো সম্ভব না, সব থেকে বেশি হচ্ছে মায়েদের মূল্য। মায়েদের থেকে আর কোনো কিছুর মূল্য আছে বেশি না, পৃথিবীতে? না, না। আমার মনে হয় না, নাই, ঠিক আছে? তো আমি কিন্তু হচ্ছে যে এই খামের ভিতরে কি রাখছি সেটা আপনাকে এখনই দেখাচ্ছি, তো দেন আপনি খুলেন এখানে আচ্ছা, কি আচ্ছা। আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে কি দেখে- আছে? একটা 1000 টাকা। তাহলে আমি আপনাকে বলছিলাম কি যে এখানে টাকা নাও থাকতে পারে, নাও থাকতে পারে। 1000 টাকা পাইছেন, রান এটা হাতে রাখেন। আর আপনি এটা একটু খুলেন, মানে আচ্ছা এটা আমি খুলি, এখানে ভিতরে কি আছে একটু দেখা যাক। হ্যাঁ, এটা তো বউ, দর্শক এটা কিন্তু বউ। এটা বউ। হ্যাঁ, বউর ভিতরে কি আছে? একটা পাতা আছে। তাহলে যদি বউ নিতেন তাহলে কি পাইতেন?
একটা মানে পাতা। পাতা পাইতেন, তাহলে আমি আপনাকে কি বলছিলাম যে যদি আপনি বউ নেন খুব পরিমাণ মানে বেশি থাকবে টাকার পরিমাণ, তাহলে আপনি কিন্তু সেই কম পরিমাণ যেটা পাইবেন সেটা হচ্ছে মা, আমি এটা বলছিলাম। হ্যাঁ, তাহলে এখন বউর পরিমাণ নাম টাকা বেশি পাইছি নাকি মার টাকা বেশি, কার মূল্য এখানে বেশি, পাতার মূল্য বেশি এখানে তো মানে নাকি দেখা টাকার? যাচ্ছে যে মায়ের ভিতরে কিছু না বলারই মানে মানে কথা ছিল আর কি, যে তো- থাকলো সীমিত হ্যাঁ হ্যাঁ কিন্তু আত্মবিশ্বাস হ্যাঁ যে এটার মায়ের বাড়ির ভিতরে একটা 1000 টাকার নোট আছে, হ্যাঁ আর বলা হয়েছে যে বাড়ির বউ হ্যাঁ। এটার বাড়ির ভিতরে বেশি পরিমাণ টাকা থাকতে পারে, তো থাকতেও উনি পারে নাও থাকতে পারে, থাকতে পারে। থাকলে অবশ্য অনেক টাকা আছে। অনেক টাকা তো আছে। মায়ের ভিতরে যখন একটা 1000 টাকার নোট মানে পাওয়া মানে গেছে, হুম। তাহলে ওই মাটির তুলনায় বউর মাটির ভিতরে 5000 টাকা যদি থাকতে থাকতো। মানে পারতো, হ্যাঁ কিন্তু আমার আত্মবিশ্বাস ভালোবাসা মা। মা। তো আচ্ছা, উনি কিন্তু মূলত মাকে ভালোবেসে খামটা নিছে, উনি কিন্তু লোভ করে নাই বা বোর জন্য। যদি আপনি আসলে আপনাকে এই অফারটা করছিলাম, আমি আসলে দেখতেছিলাম যদি আপনি শোনেন যে বোর ভিতর পরিমাণে অনেক টাকা বেশি থাকবে, মায়ের পরিমাণে হ্যাঁ, বোর মধ্যে টাকা অনেক বেশি থাকবে। আসলে উনি কি মাকে সত্যি মন থেকে ভালোবেসে মা নিবে, কমে মাকে নিবে নাকি বউকে, মানে যখন শুনবে যে বোর মধ্যে অনেক পরিমাণে টাকা বেশি থাকবে তখন বউ নিবে? আমি জাস্ট এতটুকু দেখার জন্য আসলে আমি আপনাকে বলছিলাম যে মায়ের মধ্যে কম থাকবে টাকা, বউয়ের মধ্যে বেশি থাকবে, এটা আমি আপনাকে জানাই দিছি, ঠিক আছে? তো উনি কিন্তু মন থেকে ভালোবেসে মাকেই নিছে, জানে যে মার মধ্যে টাকা কম থাকবে, তাও কিন্তু মাকে নিছে, চাইলে বউ নিতে পারতো। আমি আপনার এই কাজের প্রতি খুব খুশি হয়েছি। আসলে আপনাকে দেখলেই বোঝা যায়, ঠিক আছে, আপনার ভিতর থেকে যে আপনি কতটা আপনি মাকে ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন। হ্যাঁ, তাহলে মার ভিতর থেকে আসছে কি পাইছেন? 1000 টাকা। 1000 আপনার কাছে ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো হ্যাঁ, লাগলো। তাহলে এই 50 টাকা আপনি নিয়ে নেন। আমি আসলে দেখতেছিলাম যে আসলে আপনি কি বউ নেন নাকি মা নেন, ঠিক আছে? আচ্ছা, আপনি তো মা নিলেন, তো আপনি এই 50 টাকা আপনি রাইখা দেন। আমি জাস্ট আপনার একটা মানবিক পরীক্ষা নিছি, আপনি এটা মানে মায়ের প্রতি যে ভালোবাসা এটা দেখার জন্য একটা পরীক্ষা নিছি। আমিও প্রাণ ভরে মায়ের দোয়া করি আপনাদেরকে আল্লাহ যেন দীর্ঘদিন সুস্থ শরীরের ইমানি শক্তি নিয়ে দোয়া করবেন। হ্যাঁ, বেঁচে থাকেন এবং আগামী প্রজন্মে যেন যে মায়ের যে কত একটা ভালোবাসা এটাকে যেন সবসময় তুলে ধরতে পারেন এবং মানুষ জন্য বুঝতে পারে যে মায়ের কতটা মূল্য জি জি বুঝতে পারছেন। তো আচ্ছা, ঠিক আছে দর্শক, যাদের মা আছে অবশ্যই সবাই মায়েদের জন্য একটা করে লাইক, একটা করে শেয়ার করে যাবেন, আর একটা করে কমেন্ট করে যাবেন আমার এই ভিডিওটা সবাই কোন কোন জায়গা থেকে দেখতেছেন। আর আমার এই মানবিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে, এইসব মানুষ যারা হচ্ছে দিনটাতে অনেক পরিশ্রম করে, আমি চাই এদের পাশে দাঁড়ানোর, এদের মুখে যেন একটা এখানে হাসি ফুটাতে পারি। তো সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত কিন্তু আমি ভালো ভালো উদ্যোগ নিতে পারবো, এসব মানুষের পাশে দাঁড়াতে পারবো। তো আজকে মানবিক কাজ এই পর্যন্তই, ভালো থাকবেন। তাছাড়া আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আপনার জন্য মন থেকে দোয়া রইল, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো জন্য। থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম।